আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আল্লাহর রহমে আপনারা সবাই ভালো আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আপনারাও দোয়া করেন আমরা ভালো থাকি। আল্লাহর রহমতে আমরা খুবই ভালো আছি। তা দেখুন, আমি আজকে এই চিকেনটা কিভাবে রান্না করব। আমি শিলনোড়ায় আদা রসুন সব বেটে নিয়েছিলাম। তারপরে সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নেওয়ার পরে দেখুন আমি কিভাবে রান্না করব, আপনারা দেখতে থাকুন। তা সবার প্রথমে পেঁয়াজটা তেলে দেওয়ার পরে যেহেতু এক পিস আলু দেবো, তো ওই জন্য আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এইভাবে আপনারা রান্না করলে খুব দ্রুত রান্না করতে পারবেন, আলাদা করে আর সময় নষ্ট করতে হবে না। ওই পেঁয়াজের সঙ্গে আলুটা মিডিয়াম মাঝামাঝি ভাজা হয়ে গেলে হয়ে যাবে। তা দেখুন আমি খুব সামান্য তেল দিয়েছি। অত তেলের ঝোল হয়তো রান্নাটাই উঠবে না, আপনারা ভাববেন না যে এত তেল উঠলো না বলে রান্নাটা ভালো লাগেনি, কিন্তু ভালো লাগবে বন্ধুরা। অল্প তেলে খাবেন, আমি এটা জ্ঞান দিচ্ছি না, কিন্তু এখন অল্প তেল খাওয়াই ভালো। তা আমি তেলের ভিতরে মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মাংসের যে গন্ধটা, সেই গন্ধটা আমি মেরে নিলাম। নেওয়ার পরে আমি এবারে আদা রসুন যে বাটাটা আমি সেটা দিয়ে দেব। এটা দেখুন আদা রসুন বেটে খুব পরিমাণ অল্প মশলা দেবো, কারণ রোজার সময় তো। আর এই বাটাটাই ছিল আপনার জিরে মরিচ, কাঁচা জিরে মরিচ, এলাচ, দালচিনি, লবঙ্গ একসঙ্গে বেটে নিয়ে আমি ওটা দিয়ে দিয়েছিলাম। ওই বাটাটা দিলে কি একটা সুন্দর মানে গন্ধ চলে আসে, ভালো লাগে খেতে। আর আমার বাড়িতে গুঁড়ো ঝাল, মানে কোনো কেনা গুঁড়ো ঝাল না। হলুদ লবণ তো এটা তো কিনতে হয় বাইরে থেকে, ওটা তার বাড়িতে পাওয়া যায় না। আর বাকি সবগুলোই আমি সবসময় টাটকা মশলা বেটে রান্না করার চেষ্টা করি। দেখেন বন্ধুরা, খুব সামান্য তেল দিয়েছি বলে আমারও তো তেলের ঝোল আজকে উঠছে না, কিন্তু আপনারা ভাববেন না যে খারাপ লাগছে। রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে। কম তেলে রান্না করে খেয়ে দেখবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে, আর স্বামীর খরচটাও বাঁচানো যায়। তা দেখুন আমি আজকে কিভাবে রান্না করছি। এইভাবে রান্না করে এবারে আমি কি দেব চিকেনের ভিতরে বলুন তো। আর চিকেনটা খুবই ভালো ছিল, এত সুন্দর ছিল। দেখেছেন এটা কি বলুন তো? এটা হচ্ছে বাঁধাকপি। অনেকে বলে বাঁধাকপি, পাতাকপি, অনেকে অনেক রকমভাবে বলে। তা আমি অল্প পরিমাণে 250 মতন বাঁধাকপি ভালো করে সরু সরু করে কুটে বেছে সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা। সিদ্ধ করে নিলে কি কপির গন্ধটা চলে যায়, আর না তো সরাসরি ওটা দিলে এখন তো কফি অন টাইমে একটা বিশ্রী গন্ধ লাগে, আমার ভালো লাগে না। সবার কেমন লাগে জানি না, কমেন্টে জানাবেন যে কফিটা কোনভাবে দিলে বা সিদ্ধ করে নিয়ে ভাবিয়ে ফেলে দিলে ভালো লাগে, না এমনি সরাসরি মানে মাংসের সঙ্গে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। সিজনে ওইভাবে রান্না করাই যেতে পারে, কিন্তু এখন তো সময়টা হয়ে গেছে, ওই জন্য অতটা ভালো লাগে না। তা আপনাদের কি মনে হয় সেটা আমাকে জানাবেন কমেন্টে। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, প্লিজ শেয়ার করবেন। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। আমি একবারই পানি দিয়ে এই যে শেষ হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দর কালার চলে এসছে। দেখেন আমি একদম মাখা মাখা তরকারি করব, বেশি ঝোল রাখবো না। আর মানে এই ঝোলটা মরে গেলেই আমার হয়ে যাবে কমপ্লিট রান্না। তা রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি আর একটুখানি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আমার হয়ে যাবে। মানে খুব পরিমাণ কম ঝোল দিয়েছি, এই ঝোলটা মরে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে। কালারটা দেখেন, অতটা মানে তেল উঠে যায়নি, কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। একদম মানে নর্মাল যে কালারটা হয় হলুদের, যেহেতু কোনো কালারিং ঝাল দেওয়া হয়নি, ওই জন্য কালারটা অত ভালো আসেনি। দেখেন পানিটা, আমার রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে দেখেন।